আর অপুকে নিয়ে বলবো আপনাকেও ছোট মানুষ, ম্যাচুরিটি ওর আসে নাই। আচ্ছা আমি এখন কোথায় আছি? তাই বলে অপু বিশ্বাসকে এইভাবে বাস দেবেন গৌতম দাদা? অপু বিশ্বাস ছোট মানুষ, অপু বিশ্বাসের এখনো ম্যাচিউরিটি নাই। বাইরে ভাই, এটাকে কি বাস বলে? দর্শক, জাতির উদ্দেশ্যেই ছেড়ে দিলাম যে অপু বিশ্বাসকে গৌতম সাহা এই কোন অ্যাঙ্গেলে বাসটা দিয়ে দিলেন। যে অপু বিশ্বাসের সাথে গৌতম সাহা ছিল, গৌতম সাহা গতকালকে বুবলির প্রোগ্রামে গিয়ে তাকে নিয়ে প্রশ্ন করা হয় অপু বিশ্বাসকে নিয়ে। সেখানে গৌতম সাহা যে উত্তরটা দিয়েছে যে অপু বিশ্বাস এখনো ছোট মানুষ, তার এখনো ম্যাচিউরিটি আসে নাই। ভাই, সুস্থ সুন্দরভাবে ভদ্রভাবে যে বাসটা দেওয়া যায়, গৌতম সাহাও দেখছি শিখে গিয়েছে। বুবলির সাথে থেকে থেকে গৌতম সাহাও শিখে গিয়েছে। এখন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অনেকেই কমেন্ট করছে অপু বিশ্বাসের ভক্তরা যে দাদার কাছে বোন সবসময় ছোটই হয়, ম্যাচিউরিটি কখনো হয় না। আচ্ছা, দাদার কি কপালে চোখ নাই? দাদা তো দেখেছে। সেই কমেন্ট বক্সগুলো দেখলে বোঝা যাচ্ছে। অনেকে আবার কমেন্ট করছে যে হ্যাঁ, অপু বিশ্বাস বুড়ো হয়ে যাচ্ছে, দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছে, আর আপনার চোখে এখনো ছোটই রয়েছে। আসলে এই কথাটা বলার মানেটা কি? এই কথাটার মানেটা বুঝতে হবে দর্শক। ভিডিওটা শেয়ার করবেন। বুবলির ভক্তরা তালি বাজাবেন আমি জানি, অপু বিশ্বাসের ভক্তরা এসে হয়তো দু চারটা গালিগালাজ করবেন। তো গৌতম সাহা প্রথমত অপু বিশ্বাসের সাথে ছিল, তারা একসাথে অনেকগুলো প্রোগ্রাম করেছে, বিভিন্ন ইভেন্টে গিয়েছে, বিভিন্ন শোরুম উদ্বোধনেও গিয়েছে। তো কেন জানি অপু বিশ্বাসের সাথে গৌতম সাহার একটা গ্যাপ তৈরি হয়, গ্যাপ সৃষ্টি হয়। সেই জায়গাতে গৌতম সাহার সাথে ভেতরে ভেতরে অপু বিশ্বাসের একটা মান অভিমান কিংবা রাগ ক্ষোভের কাছ থেকে সরে গিয়ে অপু বিশ্বাসের সতীনের সাথে, বুবলির সাথে গৌতম সাহা অ্যাটাচড হয়েছে। যেখানে মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসকে রাখতে পারেনি। অপু বিশ্বাসের জ্বালা যন্ত্রণা এবং অপু বিশ্বাসের বিভিন্ন রকমের কৌশল, সেই ট্র্যাপে গৌতম সাহাও পড়ে গিয়েছিল। সেখান থেকে অপু বিশ্বাসকে ছেড়ে দিয়ে এখন বুবলির কাছে রয়েছে, বুবলির সাথে প্রত্যেকটা ইভেন্টে যাচ্ছে। কথা এখানে একটাই যে অপু বিশ্বাস শুধু ছক আঁকাতে পারে। তো অপু বিশ্বাসের এই একটা বিষয় খারাপ, তিনি যার সাথে যাক, যার সাথেই কাজ করুক, এই যে ট্র্যাপে ফেলানো কিংবা জাল বিছানো, অপু বিশ্বাস এই বিষয়টা ভালো করে জানে। ঠিক অপু বিশ্বাসের সাথে থাকতে থাকতে গৌতম সাহাও টের পেয়েছে যে না, এই ফাঁদে, এই ট্র্যাপে পড়ে আমার ক্যারিয়ারটা আমি নষ্ট করব না। ঠিক সে কারণে অপু বিশ্বাসকে ছেড়ে দিয়ে বুবলির সাথে বর্তমানে চলছে গৌতম সাহা, এবং বেশ ভালো ভালো কাজ উপহার দিচ্ছে। যেখানে গৌতম সাহা যেভাবে বুবলিকে প্রেজেন্ট করছে, সেই জায়গাতে অপু বিশ্বাস পারছে না, অপু বিশ্বাস হেরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তার যে একটা গ্যাপটা তৈরি করা, এটা অপু বিশ্বাস জীবনের ক্যারিয়ারের শুরু থেকে যখন বুদ্ধি হয়েছে, যখন একটু বুদ্ধিটা গাঢ় হয়েছে, ঠিক তখন থেকে অপু বিশ্বাস সবাইকে এরকম ট্যাপে ফেলতে শুরু করে। দেখবেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর মুখেও অপু বিশ্বাসকে নিয়ে এই অভিযোগটা ওঠে। ঠিক গৌতম সাহা যে এই কথাটা বলল যে অপু বিশ্বাস এখনো ছোট মানুষ, তার ম্যাচিউরিটি হয় নাই, তিনি যে ছোট সেই জন্য বলেনি। এই কথাটা বলেছে অপু বিশ্বাসকে খোঁচা দিয়ে, অপু বিশ্বাসকে বাঁশ ঢুকে দিয়ে সুন্দরভাবে, ভদ্রভাবে যে অপু বিশ্বাসকে তিনি একটা কথাটা বললেন, এই কথার গভীরে অপু বিশ্বাস নিজেও খুঁজে পাবে না, থলকুল পাবে না। আর সেখানে অপু বিশ্বাসের ভক্তরা তো আরোই খুঁজে পাবে না। তো যাই হোক, দুই পক্ষ নিয়ে গৌতম সাহা যে কথাটি বলেছে যে এই পক্ষও না ওই পক্ষও না, বুবলির ভক্তও না অপু বিশ্বাসের ভক্ত নয়, এটা নিয়ে কাদা ছড়াছড়ি করার কোনো যুক্তি আসে না এবং আপনারা করবেন না। দুজনের ভক্তদেরকে বলেছে, কিন্তু দুজনকে বলেনি। বলেছে অপু বিশ্বাসকে যে অপু বিশ্বাস এখনো ছোট মানুষ, তার ম্যাচিউরিটি আসেনি। বুবলিকে নিয়ে কিন্তু এরকম কথা বলেনি গৌতম সাহা। এই না বলার কারণটা আপনারা বুঝতে পারছেন যে অপু বিশ্বাস বারংবার যার সাথেই যায়, যার সাথে কাজ করে, শাকিব খান থেকে শুরু করে সবাইকে তিনি ট্র্যাপে ফেলে, সবাইকে তিনি জালের মধ্যে আটকায়। আর এই জাল থেকে মুক্তি পেতে গৌতম সাহা বুবলির সাথে অ্যাটাচড হয়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো অপু বিশ্বাসকে নিয়ে এই কথাটি বলার পরে অপু বিশ্বাসের ভক্তরা রাগে ক্ষোভে জ্বলে পুড়ে একেবারে মানে ছারখার হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে দর্শকদের কাছেও মতামত চাই যে অপু বিশ্বাসের কি আসলেই ম্যাচুরিটি আসেনি, অপু বিশ্বাস কি আসলেই ছোট মানুষ? তাহলে গৌতম সাহা কি জন্য এই কথাটি বলল, কমেন্ট করে জানাবেন।